তার মানে আল্লাহ রাসূল বললেন মা মানে পাহারাদার, মা মানে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। বলো, তোমরাই বলো এটা কোন শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ নিয়ে ফ্যাশন বোরখা পরে চাঁপাইনবাবগঞ্জ শহরে চলে যাচ্ছে কেন? ওর বাপ মরেছে, ওর ভাই মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, জাতি সব চলে গেছে মাটির নিচে, ওই একাই আছে, ও বাজারে গেল কেন? কেন যাবে? তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? তার লজ্জা হয় না কেন? তার ইতস্তবোধ হয় না কেন? তার মানবতা হয় না কেন? কে শিখাবে তাকে? তার বাপ মা শিখাবে। আমি তো বলিনি এই কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এক, বিদ্যা শিখাবে। দুই, শিষ্টাচার শিখাবে। তিন, পরিপাটি থাকা শিখাবে। চার, পাহারা দিবে। মা পাহারাদার, বাপ পাহারাদার। পাহারাদার কাকে বলে? চাঁপাইনবাবগঞ্জে একটা ফ্যাক্টরি আছে, মালিক জানতে পারলো যে রাত্রে ঘুমাচ্ছে, তদারকি ও ভালো করে পাহারা দেয়নি, সকালে ওকে বাদ দিয়ে দিবে, যে দারোয়ান তোকে দিয়ে হবে না রে, তুই যা, তুই ঘুমাস। এর নাম পাহারাদার। তো ছেলে মেয়ের আপনি কি পাহারা দিলেন? সকালে গিয়ে ছেলে মেয়ে বলল ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, আর বই খাতা কলম আপনি জানেন। দুঃখিত, কি দিয়ে বলি আপনাকে আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। হুবাহু চাল চলনে, কথাবার্তায়, খাতা কলমে, অফিস আদালতে, কোর্টে কাছারিতে, পোশাকে আশাকে, উঠাতে বসাতে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এইভাবে মিশে যাবে। যেতে যেতে এবার নিচের দিকে নামতে লাগলেন, বলছেন শোনো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো আমার উম্মত মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। রাসূলের মুখের ভাষা, আমি তো বলিনি এই কথা, তো রাসূলের মুখের ভাষা। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেমেয়ের জিম্মেদার আপনি, প্রস্তুতি আপনি নেন। বলছিলাম সুদের পাপের যেভাবে ভাষা উল্লেখ হয়েছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ হয়নি। অথচ সুদ আপনার কাছে আমার কাছে বড় পাপ নয়। মহান আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। একটু দুটা শব্দ পাশাপাশি কেন? কেন আল্লাহ বললেন যে সুদ হারাম আর ব্যবসা হালাল? মানুষের একটা কথা ছিল, সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা